ওই যে কাছে আসা হাসিরি গল্প দিয়া ক্লোজ আপ কথা কয় না, আছে না? কাছে আসো বলে না, বলে না? তিনটা সন্তানের বাবা হয়ে গেলাম, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি এত বেশি হইতো, এর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, শরম লাগে না। আর বউকে সালাম দিয়া রসুলের সুন্নত বাড়িতে চালু করবে, আর শরম লাগে খালু। এটা ঘুমানোর খাট না, এটা ওয়াজ করার মাঠ। একটু জাগ্রত রাখা, পুরুষের মতো আওয়াজ দেওয়া। দেখেন 4-5 বার খালি জোরে আওয়াজ দেন, এমনি শরীর গরম হয়ে যাবে। বোঝে না, বোঝে না। বিয়ে করছেন, যারা বিয়ে করছেন এর একবার হাত তুলে খালি বলবেন লিল্লাহি তাকবীর, আমি আওয়াজ দেব, দেখি তো কেমন শক্তি আছে। আবার যারা অবিবাহিত, বিয়ে করো নাই, বিয়ে অবিয়ে ফুটবল খেলা হয় না, কথা কয় হয় না? তো যারা বিয়ে করেছেন তার মানে বরকত জীবনে পেয়েছে। আপনারা প্রথমে তাকবীর দেবেন, এরপরে অবিবাহিতরা তাকবীর দেবে। দেখি তো আজকের মাহফিলে যেতে কারা। জি, যারা বিয়ে করেছেন তারা রেডি হন। জি, 2 হাত সোজা করে তোলেন, রেডি হন, একটা তাকবীর দেন, 2 হাত সোজা করে। যারা বিয়ে করেছে একবার কিন্তু চান্স, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকেরা এবার তোমরা তোলো, লিল্লাহি তাকবীর। আর একবার চান্স দিলাম, লিল্লাহি তাকবীর। ওরাই জিতেছে, আমরা ঠকলাম, মেনে নিলাম। বিয়ে করছি, বইয়ের এত নির্যাতন সহ্য করা যায়, আর আজকে হারিয়ে এইটুকু কষ্ট সহ্য করা যাবে না? আজকে যুবকেরা এশিয়া কাপ মারছে, কথা কন ঠিক খেয়ে? হাই রে, যুবকদের শক্তি বেশি, কথা কয় না কেন? বাংলাদেশের ক্রিকেট টিমের যারা, কথা বোঝেন না, তরুণ যুবক কেবল খেলতে নামছে মাঠে, এরা এশিয়া বিশ্বকাপ মারছে। এশিয়া কাপ না, এটা বিশ্বকাপ না, তো এশিয়া কাপ মারছে। মানে যুবকেরা যে পারে এদের দেখে বোঝা যায়, কথা কন ঠিক কিনা? এরাই বিশ্বকাপ খেলতে গেল, সিনিয়র যারা ওরা পারে না, জুনিয়র যারা এরা এশিয়া কাপ মারছে, কথা কন ঠিক কিনা? পাকিস্তানকে হারাইয়া, ইন্ডিয়াকে হারাইয়া, আরব আমিরাকে হারাইয়া যুবকেরা এশিয়া কাপ মারিয়া হাসতে হাসতে কাপ নিয়ে বাংলাদেশে আসতেছে। তার মানে বোঝা যায় যুবকদের শক্তি বেশি, কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে স্লোগানের দিক দিয়ে কি মনে হয়, আমরা পারছি না ওরা পারছে? হ্যাঁ, এই জন্য যুবকদেরকে আজকের মাহফিলে বিজয়ী ঘোষণা করা হলো। স্যার কথা ঠিক আছে তো? অবশ্যই, ওরা তাও শান্তি থাকে। জি, এদিক খেয়াল করো। তাহলে সূরার নাম কাউসার, জোরে বলেন কি নাম? আরো জোরে, জোর হলো না? 2024 সাল, আরো জোরে। মানে সামনে মিছিল করার দিন আসতেছে, একটু অভ্যেস করে নেন, কথা কয় না? ওইদিকে যাবো না, আমি ওইদিকে কিচ্ছু বলবো না। আপনারা ভাইবেন না যে হুজুর মনে হয় অন্য কিছু বলবে, না, কিচ্ছু বলবো না। দেশে কি হচ্ছে আপনারা নিউজ দেখতেছেন না, ও আবার আমার এসে বলা লাগবে, কথা কয় না? অতএব আমি এদিক সেদিক কোনো দিকে যাবো না, চলুন আলোচনা করি। সূরার নাম কাউসার। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি আগে বুঝতাম কষ্ট করে আপনারা মাহফিলে মোটরসাইকেলের তেল ফুলে অটো ভাড়া করে আসতাম না, এরকম ভাবতেছেন? আচ্ছা আপনারাই বলেন তো, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? আরো জোরে কর। আর পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করলে এটা আরো বেশি মজা লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। সুবহানাল্লাহ। যত শুনবেন চর্চা কমে না বাড়ে? হয়তো আপনারা যেভাবে সূরা কাউসারের তাফসীর জানেন, আমি হয়তো সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন না। এজন্য কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাকে একটু শুরু করতে দেন। 1 ঘন্টা পরে যদি আপনার ভালো না লাগে আপনি উঠে যাবেন, আমিও ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে একটু জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির
জীবিত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম কাউসার। জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। সবাই পারেন না? মুখস্থ আছে না? এই ছোট্ট সূরা সকলেরই মুখস্থ আছে, সবাই পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির উপরে কোন সময় আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছেন, সেই সময়ের প্রেক্ষাপটটা কেমন ছিল জানার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না? এরপরে আমরা তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আগে শানে নজুল আলোচনা করি, এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজির সামনেই উপস্থিত ছিলাম, নবীজির সামনে বসা। আমি তাকায় দেখি আমার নবীজি চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায়, মুখটা মলিন। কিছুটা সময় পর নবীজির মুখের দিকে তাকায়া দেখি নবীজির দুই চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতেছে। আরো কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরো কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু দেখা যায়, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির মনটা খারাপ, কান্না করার কারণ কি? নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো পিতা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না? এক এক ছেলে সন্তানগুলো মারা যায়, এই জন্য নবীজির মনটা খারাপ। নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়, নবীজির মনটা ভীষণ খারাপ। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। বলেন তো আমার দয়ার নবীর কষ্ট কমে না পারে? আরো জোরে বলেন। আচ্ছা, বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া। বাবা তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। মানে আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনার ওয়াজ শোনানো। বাবা তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ চাইলে বছর না ঘুরতে আবারও একটা সন্তান তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ দান করবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, এতটাই খারাপ, নবীকে ডেকে বলে, তুমি একটা হাত খুঁড়ে, নাউজুবিল্লাহ কর, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজির হৃদয়টা ভেঙে যায় ব্যথায়। আমার ভাইয়েরা আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন? এই দুনিয়ার জমিনে অনেক নবীর ছেলে নবী হয়েছেন, কিন্তু বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? এর পিছনে কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? নবীজির ছেলেগুলো শিশুকালে মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? কি সেই তিনটি কারণ? কি সে রহস্য? কারা কারা একটু শুনবেন? দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর।
হাত নামান। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? কি সে রহস্য? তিনটি কারণ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো বাজান। এখন তিনটি কারণ যদি আলোচনা শুরু করি তাহলে 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নম্বরে চলে যাওয়া লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নম্বরে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? একটু মনোযোগ দেখুন, আগে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না, এর পিছনে কি সেই তিনটি কারণ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো বাজান। তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষের সমালোচনা, আবার সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপরে নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন। এই কথা শোনার পর হযরতে বেলাল, নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে আরেকবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কেমন সুন্দর, কেমন দামি মানুষ ছিলেন। নবীর সম্মান মর্যাদা আমরা অনেকেই জানি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পোড়া উম্মত আছে না নাই? আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে দয়ার নবী সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আরো জোরে। বিশ্ব নবী যদি ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীকে সালাম দেন, তাহলে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? তাহলে ঘরে ঢুকে সর্বপ্রথম বিবিকে সালাম দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বউকে সালাম দেব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার তো এত মিষ্টি না, এত সুন্দর না, আমরা রাগান্বিত হই। কথা বলে না কেন? আমরা রাগান্বিত হয়ে ডেকে বলি, এ রুবেলার মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। আছে না নাই? আমার এক মুসল্লি আছে, ছেলে ডাক্তার, বলে হুজুর আমার ছেলের এতই প্রশংসা শুনি, এত প্রশংসা, বলে আপনার ছেলে একটা অমায়িক ব্যবহার, এত ভালো ডাক্তার, রোগী গেলে কেমন আছেন, খেয়েছেন, কোথা থেকে এসেছেন, এক কাপ চা দিয়ে যাও, শরীরটা কেমন, কোথায় কি সমস্যা হচ্ছে, কি সুন্দর ব্যবহার। রোগীরা এসে আমার ছেলে প্রশংসা করে। সেই ছেলে আমার বাড়ি ঢুকলে আমার বইয়ের কাছে আজরাইল হয়ে যায়। কথা কয় না? আমার বইয়ের সাথেও ভালো ব্যবহার করে না, ওর বইয়ের সাথেও ভালো ব্যবহার করে না। কথা কন না কেন? এরকম আছে না? ব্যবসায়ী হিসেবে খুবই ভালো, কাস্টমার গেলে হাসি খুশি, ভাই চা খান, বসেন, কি ব্যবহার। বউ যদি খালি একবার ফোন দিছে, অমুকের বাপ, এই তো ফোন দিবেন নিষেধ করিনি, এই বাস, কথা আছে না এরকম? কুকুরের মতো ঘেউ ঘেউ করে বইয়ের সাথে।
মনে রাখবেন, যারা বইয়ের সাথে খারাপ ব্যবহার করে এরা ছোট লোক। কথা কয় না, ভেজাল আছে। হ্যাঁ, মা বোনেরা মনে মনে আজ খুশি হচ্ছে, ওদেরকে আরো খুশি করব। কষ্ট হচ্ছে আপনাদের? জি, মহিলাদের ওয়াজ হবে, হওয়ার দরকার আছে না? না, মা বোনদের আলোচনা হওয়া দরকার, কারণ মা বোনেরাই বারবার এই দেশের সরকার। কথা কোন ঠিক কিনা? তাহলে ঘরে ঢুকে বউকে সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। বড় বড় ঝুট ঝামেলা সালামের মাধ্যমে সংশোধন হয়, মিটে যায়। কথা বলে ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বলেন আল্লাহু আকবার। এদিক খেয়াল করেন, বউকে প্রথমে সালাম দিবেন, যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করুন। কার হাত? এই যুবক কথা বলো না কেন? বইয়ের হাত ধরে মুসাফা করবা, পাশের বাড়ি ভাবি না, ছাতা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। পারবেন না? সাহসী নেই, মানে কথাই বলতেছেন, রাগ করতেছেন আপনারা। কোন স্বামী স্ত্রী, শোনেন, কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম, মুসাফা, কোলাকুলি একসাথে আমল চালু থাকে, আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। আল্লাহর পক্ষ থেকে এই দাম্পত্য জীবনে রহমত নাজিল হবে। আল্লাহ রহমত আপনাদের উপর নাজিল হোক, চান না? কথা বলে না কেন? দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান, রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা পরিবারে আমল করবে। কয়টা? রসুলের 4টা রোমান্টিক সুন্নত আছে। প্রত্যেকটা পরিবারে যদি স্বামী স্ত্রীর মধ্যে এই 4টা সুন্নত চালু থাকে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না, তালাক ঘটবে না। এই 4টা সুন্নতের আমলে এ বাঁধন যাবে না ছিঁড়ে। মারহাবা কোন? তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, হুজুরের দোয়ার ছাড়াই সংসার টিকবে। 4টা সুন্নত পালন করবে। শুনবেন? কথা কয় না। এখন সন্ধ্যায় বিয়ে করে সকালবেলা তালাক দেয়, তালাক কমছে না বাড়ছে? এই জন্য জানার দরকার আছে না নাই যে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে ভালোবাসা কিভাবে বৃদ্ধি হয়? শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো আরেকবার দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এটা শেষে মনে করায় দেবেন। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে বউকে সালাম দেব ইনশাআল্লাহ। প্রথম সালাম দিলে বউ হয়তো বা টিটকেরি মারবে, হাসবে, জিজ্ঞাসাও করতে পারে কারে সালাম দিলা। যদি বলেন অমুকের মা তোমারে দিলাম, কয় বাপ রে বাপ, ভূতের মুখে রাম রাম। জীবনে কোনোদিন ভালো ব্যবহার করলো না, আবার সালাম দিয়ে ঢুকতেছে বাড়ির ভিতর। মতলব কি? কোন হুজুরের পানি ভরা খাইছো? কথা কয় না। তোমাকে আমি চিনি না, সালাম দিয়ে বাড়ি ঢুকতেছো, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করছো। কথা কন ঠিক না? প্রথম বউ এটা মেনে নিতে পারবে না, 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। একদিন শুনে আবার শরম পাইয়া দেওয়া বন্ধ করে না, চালুই থাকা। পারবো? কথা কয় না? পারবো ইনশাআল্লাহ। রাগজান কইরেন না, একটু গুনাহগারের কথাগুলো শোনেন। জয়পুর হাটে ওয়াজ করতে গেছিলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম বাচ্চা কাচ্চা? কয় 3টা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি এত বেশি হইতো, এর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বউয়ের বাচ্চা হয়ে যায়, শরম লাগে না। আর বউকে সালাম দিয়া রসুলের সুন্নত বাড়িতে চালু করবে, আর শরম লাগে খালু। কথা কন না কেন? রাগ করছেন? বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। যাই ওইদিকে, সামনের দিকে যে আরো কথা আছে। আম্মাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মাজান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, বাজান নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছেন আম্মাজান পরিষ্কার দেখতে পেয়েছে। আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? নবীর প্রতি 100% ভালোবাসা থাকলে আজকের মাহফিল থেকে আপনি উঠতে পারবেন না। কথা বলেন না? কেমন নবী পাইছি যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়।
যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, বলেন আল্লাহু আকবার। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যাইতো, ঘামটা মুক্তোর দানার মতো চিক 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 করতো, আম্মা জানার এই ঘামগুলো জমাইয়া শিশির ভিতরে জমা করে রাখতেন, বিশেষ দিনে সুগন্ধি হিসাবে এগুলো ব্যবহার করা হতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমন নবী পাইছি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? এইবার হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমি বেলালকে একটু কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্বনবী পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, বেলাল, এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এক নয়, দুই নয়, ৭৭ বছর ধরে ফিলিস্তিনি মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে এই ইসরায়েলি ইহুদি জালেমেরা। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? বাজান গো, মন খারাপ করবেন না। আজও তারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মুসলমানের উপর নির্যাতন জুলুম চালায়। এই ইসরায়েলি ইহুদি জালেমদের হাত থেকে আল্লাহ যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই ইসরায়েলি ইহুদি জালেমেরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কথা বলেন। মুসলমানেরা একটু এদেরকে থাকার জায়গা দিয়েছিল দয়া কইরা, আজকে দয়া করে থাকতে দিয়ে ওরা ফিলিস্তিনি দখল করে নিয়েছে। এরা ফিলিস্তিনির দখলদার, আসল মালিক হলো ফিলিস্তিনির মুসলমানরা। সুবহানাল্লাহ বল। আমরা যেরকম বাংলাদেশে রোহিঙ্গার মুসলমানদেরকে থাকতে দিয়েছি, কথা কয় না, 12 লক্ষেরও বেশি রোহিঙ্গার মুসলমান, তারা তো মুসলমান, আমাদের দয়া হয়েছে আমরা থাকতে দিয়েছি। এখন 10 বছর 20 বছর পরে রোহিঙ্গার মুসলমানেরা যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওরা যদি বলে বাংলাদেশ আমরা দখল করব, আপনারা তখন কি বলবেন? বাংলাদেশ ছেড়ে দিয়ে অন্য দেশে চলে যাবেন? কি করবেন? লড়াই করবেন না? যে আমরা একবার মুক্তিযোদ্ধা করে 1971 সালে রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছি। কথা বলে না? প্রয়োজন হলে আবার রক্ত দেব, তারপরেও মায়ানমারের রোহিঙ্গার মুসলমানদের হাতে বাংলাদেশ ছেড়ে দেব না। কথা বলেন না কেন? তাহলে আপনি যেরকম নিজ ভূখণ্ড রক্ষা করার জন্য যুদ্ধ করতে চান, জিহাদ করতে চান, সংগ্রাম করতে চান, লড়াই করতে চান, এই হামাস মুসলমানেরা, ফিলিস্তিনি নিরীহ মুসলমানেরা নিজ ভূখণ্ড রক্ষা করার জন্য এই জালেম ইহুদিদের মোকাবেলা করতেছেন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? আমরা কিভাবে সহযোগিতা করতে পারি বিষয়টা জানার দরকার আছে না? দোয়া তো করতেই হবে। আল্লাহ রাসূল বলেছেন, পুরো পৃথিবীর মুসলমানেরা হলো একটা মানব দেহের মতো। আপনার দেহের কোনো একটা জায়গায় যদি ব্যথা লাগে, পুরোটা শরীর যেরকম ব্যথা অনুভব করেন, পৃথিবীর কোনো একটি দেশে একজন মুসলমানের যদি রক্ত ঝরে, সে ব্যথায় যদি আপনি ব্যথিত না হন, আপনি যদি কষ্ট না পান, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আমরা সহযোগিতা করতে পারি, ইসরায়েলি সকল পণ্যকে বয়কট করতে হবে। কথা কয় না? কথা কয় না? ইসরায়েলি যত পণ্য বাজারে পাওয়া যায়, এই পণ্যগুলো কেনা যাবে না। কথা বলেন না কেন? বাটা চেনেন না? ইউনিলিভারের যত মাল পাওয়া যায় বাজার, একটাও কেনা যাবে না। আপনার কাছে ওইটা শ্যাম্পু মনে হয়, আপনার কাছে ওইটা তেল মনে হয়, সাবান মনে হয়, জুতা মনে হয়, মনে রাখবেন, এই টাকা সংগ্রহ করে ওইটা স্যান্ডেল না, ওইটা জুতা না, ওইটা পেপসি না, কথা বোঝেন, ওইটা কোকোকোলা না, আপনি ওইটা কিনলেন আর মুসলমান ভাইকে মারার জন্য, বোমা তৈরি করার জন্য সহযোগিতা করলেন। কথা বলেন না? কোকোকোলা খাইলেন না, আপনি এটা খাইয়া আপনার এই অর্থ দিয়ে আপনার
কেনা পয়সা টাকা দিয়া ওরা যুদ্ধের ষড়যন্ত্র তৈরি করিয়া বোমা তৈরি করিয়া ওটা আপনার আমার জাতি মুসলমান ভাইকেই ওরা ধ্বংস করবে। কথা বলে ঠিক কিনা? ওই যে কাছে আসা হাসির গল্প দিয়া কলোজা কথা কয় না, আছে না? কাছে আসো বলে না, বলে না? এগুলো আপনারা কিনতে চান? প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে এগুলো আছে না নাই? শোনেন, আপনাদেরকে মাহফিল শেষে দেবো না, আমার গাড়িতে আছে হ্যাঁ কিছু জিনিস, আপনারা এইগুলো কখনো কিনবেন না, ঠিক আছে? আমার গাড়িতে আছে, আপনারা সেখান থেকে নিয়ে যাবেন পোস্টারগুলো। এই যে দেখেন ইউনিলিভারের যত মাল আছে এগুলো আপনারা কিনবেন না, এগুলো কেনা থেকে আপনারা বিরত থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? কলোজব কিনবেন না, পেপসোডেন্ট, লাক্স এগুলো কিনবেন না, ফেয়ার এন্ড লাভলি, সানসিল্ক কথা কয় না কেন? হুইল চেনেন না? হুইল, ভীম, রিন এগুলো কেনা যাবে না। হরলিক্স বাচ্চাদের খাদ্য এগুলো কিনবেন না, এগুলো থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। এক কথায় ইউনিলিভারের যত পণ্য বাজারে পাওয়া যায় কোনো কিছু কেনা যাবে না। মনে থাকবে মুসলমান? মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এগুলো কেনা থেকে বিরত থাকবেন। এদের যত বাজারে যা কিছু পাওয়া যায় কিচ্ছু কিনবেন না। কোকোকোলা যুবকেরা খায় না, 2 লিটার 50 টাকা, কথা কয় না? কোকোকোলা খবরদার খাই না, কথা কয় না? আপনার কাছে এটা মনে হয় কোকোকোলা, খাইলেন কিনলেন, কিন্তু আপনি আমার মুসলমান ফিলিস্তিনের মুসলমান মা বোনদের উপরে বোমা নিক্ষেপ করার জন্য সহযোগিতা করতেছি আমরা, কথা বলে ঠিক না? আমরা অর্থনৈতিক ভাবে ওদেরকে ধ্বংস করে দিতে চাই। আমরা ওদের তৈরি করা কোন পণ্য বাংলার জমিনে একটাও কিনব না। পৃথিবীর অনেক দেশ তাদের শপিং মহল থেকে, দোকানপাট থেকে সবগুলো ফেলে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। মানে ইসরায়েলি যত পণ্য পৃথিবীর অনেক দেশে ওগুলো পাওয়াই যাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। আমার দেশে যারা ব্যবসায়ী আছেন আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন, হ্যাঁ পেপসি করে কোনো মাল আপনারা বিক্রি করবেন না, এগুলো বয়কট করুন। হ্যাঁ, নেসলে পণ্য যত আছে এগুলো বয়কট করবেন আপনি। পণ্য বিকল্প যেগুলো আছে, বিডি ফুড, এসিআই, ওয়ালটন, কথা বোঝেন নাই? এগুলো আমাদের দেশি পণ্য যেগুলো আছে, যমুনা, এগুলো আপনারা ব্যবহার করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ফ্রেশ, ম্যাগি যেগুলো আমাদের দেশি পণ্য এগুলো ব্যবহার করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমার কাছে এই পোস্টারটা আছে, কি কি ব্যবহার করা যাবে আর কোনটা কোনটা বয়কট করবেন। যদি আপনার হৃদয়ের ভিতরে ফিলিস্তিনি মুসলমানদের জন্য ভালোবাসা থাকে তাহলে এইটা পড়া আপনারা সংশোধন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যুবকদের আল্লাহ হেদায়েত দান করুন, আরো জোরে বলুন আমিন। আমরা পণ্য কিনবো আর সেই অর্থ দিয়া ওরা আমাদের মুসলমান ভাইদেরকে মারবে, মুসলমানের শিশুদেরকে মারবে, মুসলমানের মসজিদে হামলা করবে, এটা তো মেনে নেওয়া যায় না। কথা বলেন না কেন? এই জন্য আমরা যেহেতু যুদ্ধ করতে পারতেছি না, আমরা দোয়া করব পাশাপাশি ওদের ইসরায়েলি যত পণ্য বাজারে পাওয়া যায় একটাও যেন মুসলমানের বাড়িতে আর না যায়। আপনার স্ত্রী সুন্দরী হওয়ার দরকার নাই, ডাব সাবান ব্যবহার বন্ধ করেন, কথা কয় না? মনে থাকবে যতগুলো পণ্য, অনেকগুলো আছে, নাম বলতে গেলে একটা একটা আধা ঘন্টা চলে যাবে। পুরো বাজারটা ওরা দখল করে রাখছে, কথা বোঝেন না? আপনার কেনা পণ্যের এই সামান্য অর্থ ওদের বোমা তৈরি করার সহযোগিতায় লাগবে। বিদায় আমি মুসলমান, আমি কিনলাম, কিনে ওদের সহযোগিতা করলাম, আবার ওই টাকা দিয়ে ওরা আরেকজন মুসলমান ভাইয়ের রক্ত ঝরাবে। অতএব ওদের পণ্য কিনে বোমা তৈরি করার জন্য আমরা সহযোগিতা করতে রাজি নাই। মনে থাকবে তো মুসলমান? কারা কারা এগুলো আজ থেকে বয়কট করবেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কথা বলেন ঠিক কিনা? যে কায়দায় কালিমা পড়তেছেন তাতে মনে হয় কয়েক মাস নফল রোজা রেখে শরীর একেবারে ক্লান্ত, শরীরও চলে না, বাড়িতেও ভালো লাগে না, এজন্য মনের দুঃখ কষ্ট নিয়ে মাহফিলে আসছেন, তাই না? কথাও বলে না। কি কষ্টের ভিতরে আছেন? আপনারা সুস্থ নাকি অসুস্থ? আমরা জিন্দা না মুর্দা?
এটা মাহফিল নাকি কবরস্থান? আমরা পুরুষ না মহিলা? আওয়াজ দিলে কি মা বোনেরা শুনলে আমাদের গুনাহ হবে? তাহলে কথা বলবেন না কেন? কোনো কারণে কি কষ্ট পেয়েছেন? আমি আসাতে মন খারাপ করেছেন? অন্য বক্তা আসলে খুশি হইতেন? নায়িকা আসলে খুশি হইতেন? কি কথাও বলেন, অনেকের ঠোঁট খোলে। আপনাদের এলাকায় কালেমা বলে কি মামলা হয়? জেলে দেয়, রিমান্ডে নেয়? মুসলমানেরা কালেমার জন্য জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে। মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে না। মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। কথা বলে ঠিক কিনা? বাঁচতে হলে বাঁচার মতো বাঁচা লাগবে, দুর্বল হয়ে বেঁচে কোনো লাভ নেই। কথা বলে ঠিক কিনা? আর কত ঘুমাবেন? আর কত নির্যাতন সহ্য করবেন? মুসলমানেরা নির্যাতন জুলুম সহ্য করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে। এখনো হয় সামনে লড়াই করে বাঁচতে হবে, না হয় মরতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য আওয়াজ দিলে একটু পুরুষের মতো আওয়াজ দেন। সবাই একটু জোরে জোরে কালেমা পড়ে, আল্লাহ ইলাহা জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। দোকানপাটে রাস্তাঘাটে যারা অযথা অপচয় সময় নষ্ট করতেছেন তাদেরকে অনুরোধ করব, ভাই কোরআনের মাহফিলে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সোনাতলা থানার অন্তর্গত মহিষাবাড়ি পূর্বপাড়া বাইতুস সালাম জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই প্রথম বার্ষিক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ আরেফুর রহমান দুলাল, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিহতে কুল্লিয়া দান করুন। সকালে বলুন আমিন। এটা কি আরিফুর না আরিফুর? তাই না? আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আপনাদের সকলের পছন্দের নেত্রী জনাবা শাহাদারা মান্নান। আল্লাহ পাক তার বান্দিকে জনগণের খেদমতের জন্য কবুল করুন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ কারি মোহাম্মদ রবিউল ইসলাম। আপনাদের সম্মানিত সুযোগ্য খতিব সাহেব, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানকে দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। কথা বলেছেন প্রিয় ভাই, গাইবান্ধা জেলার কৃতি সন্তান, আমরা একই জেলার মানুষ। আপনাদের এলাকার উনি জামাই, এই গ্রামের জামাই, তাই না? এই গ্রামের জামাই খায় না কারো কামাই, আল্লাহ যেন ফেরেশতা দিয়ে জান্নাতের ভিতরে নামায়। মারহাবা। চমৎকার বক্তব্য, কণ্ঠটা অসাধারণ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন হাফিজ মাওলানা মোহাম্মদ নূরে আলম আমাদের প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। তার কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করুন। সকলে বলেন আমিন। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ভাই মাওলানা
আব্দুল সালাম নাটোরি সাহেব। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমার সাথে কষ্ট করে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজ সেবক আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ ভাই। আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করেন, তার ব্যবসায় যেন আল্লাহ বরকত দান করেন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবুল্লাহ সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতে যুগাগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই চালাক আছে। দুই একজন ঝোঁকে তালে তুলতে চাইছিলেন, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? এজন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়ে বাঙালি, যাই কয় আই রে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি বিটা খাই রে, কথা কয় না? আমরা কিন্তু হুজুকে আর গুজাবে বাঙালি। যখন শোনে পেঁয়াজের দাম কমে তখন কেউ কেনে না, আর যখন শোনে পেঁয়াজের দাম বাড়ছে, যে কিন্তু হাফ কেজি ও কেনে 10 কেজি। কয় দাম বাড়ছে, মরার আগ পর্যন্ত এটা খাওয়া লাগবে। এত বোকা ব্যবসায়ী ভাইরা বলতেছে হুজুর কি বলবো, আগে যেই মহিলা যেই বাজারে যেই আমার ক্রেতা আসতো সে 1 কেজি নিত, আমি জানতাম হাফ কেজি নিত, কিন্তু যেই শুনছে টেলিভিশনের নিউজে ব্রেকিং নিউজ, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ, বাংলাদেশ এখন কান্দ। গরিবের দুঃখের দিন, ব্যবসায়ীদের ঈদের দিন। কথা বোঝেন নাই? চিন্তা ভাবনা করে নিন, বেশি করে পেঁয়াজ কিনে বাড়িতে নিয়ে যান নাকি ঘর। এইটা হলো বোকামি। বোকামি, যেই জিনিসের দাম বাড়বে ওটাকে অবহেলা করা লাগবে, ওর কাছ থেকে সরে যাওয়া লাগবে। পেঁয়াজ হলো পচনশীল, কথা কয় না? এখনো ভারতের সীমানাবর্তী এলাকায় শত শত গাড়ি পেঁয়াজ আটকে আছে, কথা কয় না? ট্রাকের ড্রাইভাররা বলতেছে আমরা 9 দিন 10 দিন ধরে এই জায়গাতে খাওয়া দাওয়া গোসল কি করব ভাবতেছি, বস্তার ভিতরে পচা শুরু হয়ে গেছে, কথা কন ঠিক খেয়ে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, সব জায়গায় বুদ্ধি খাটাবেন, এই জায়গাতে বুদ্ধি খাটাবেন। ডিমের দাম বাড়বি, কেনা বন্ধ। পেঁয়াজের দাম বাড়বি, কেনা বন্ধ। প্রতিদিন যদি 100 গ্রাম লাগে, ঠিক 100 গ্রামই কিনে নিয়ে আসবেন। দোকানদার যেন বিরক্ত হয়ে বেশি করে দেয়, কথা কি বোঝা গেল? রাগ কইরেন না, রাগ কইরেন না। আমরা বাঙালি খুবই বিষয়গুলোতে একবার বুঝে পড়ছিল লবণের দাম কমবে। আমার গ্রামে যে দোকান ছিল সব লবণ শেষ। আমি বললাম কি হয়েছে? কয় হুজুর জানেন না, আগামীকাল থেকে নাকি লবণ আর দেশে পাওয়াই যাবি না। এই হলো আমরা গুজাবে বাঙালি, কোনো কিছু যে দাম বাড়ে গেলে ওইটা আরো বেশি করে কিনি। আসলে বলেন তো বেশি কেনা উচিত না ওখান থেকে ফিরে আসা উচিত? আগে কিনতে 1 কেজি, পরে যখন দাম বাড়বে কেনা লাগবে 100 গ্রাম, কথা কি বুঝতে পারছেন? তখন হওয়া লাগবে মিদ ব্যয়, হালকা, যেটুকু না হলেই নয়, প্রতিদিন যা লাগবে তাই কিনবে। মজুদ করলেই ব্যবসায়ীরা মনে করেন 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ সাদ্দাম ভাইয়ের দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, কোটি টাকার মালিক বানা দেন, জোরে বলেন আমিন।
আর কেউ আছেন দেবেন? জি, আর কেউ আছেন দেবেন? এ বাবা, এ তর্ক লাগো না, জি তর্ক লাগো না, এই আশেপাশে কথা বললেন না। আর কেউ দেবেন? দেবেন না? রাগ করছেন না? 3 জন মানুষের নাম লিখলো, অন্তত 5টা মানুষের নামও যদি মিল হইতো। কেউ আছেন? 500,000 টাকা যা পারেন আপনি দেন, আল্লাহর ঘর মসজিদের জন্য যা পারেন দেন। কে আছেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ? কি নাম? কি নাম? যাক, আর কষ্ট দেব না। নাই নাই না, শেষ ভালো যার সব ভালো তার। কেউ আছেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ? যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। কি নাম? জি, নগদে বাকিতে যে দান লিখেন, আলোচনা গেলাম। জি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন চলে, জি মুরব্বীর নাম লিখে নেন। আর কোনো কথা বাড়াবো না, এখন ঘড়িতে যা বাজে, ঠিক আছে? মাশাআল্লাহ। কি না আপনি এতক্ষণ কোটি লুকিয়ে আছিলেন? কয় হাজার? এত কম কে? আসবে ইনশাআল্লাহ। না আপনি না কম দিবেন চাচ্ছেন, মানুষের থেকে নিয়ে এসে দেবেন, সমস্যা নেই। তাও রাজি, তাও রাজি। লিল্লাহি তাকবীর। মসজিদের সেক্রেটারি জনাব মোহাম্মদ ঠান্ডা মিয়া, এখন অবশ্য ঠান্ডার মধ্যে আমরা আছি। জি, ঠান্ডা মিয়া আল্লাহর গোলাম, নগদ 3,000 টাকা। জোরে বলেন মারহাবা। সভাপতিকে, মসজিদের সভাপতি আর কেশিয়ার অর্থমন্ত্রী, মসজিদের ইমাম না, উনি কি ইমাম নাকি অন্য মসজিদের ইমাম? তা এই মসজিদের কেশিয়ার না, থাক ইমাম মানুষ কি জোর করবেন, আমরাই কষ্ট হচ্ছে না। উনি খুশি মনে দিলে আমরা তো নিতে আপত্তি নেই, দিয়ে দিয়েছি। জি, আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বললাম স্যার, তাহলে আলোচনা গেলেন নাকি? ভাই বেশি না, 1 ঘন্টা আপনাদের কাছে চাই সবার। আচ্ছা শোনেন, শোনেন আমার কথাটা আগে শুনবেন না, শুনবেন না? আমি আপনাদেরকে যেটা বলতেছি ঠিক আছে, 12:30 সব তো শেষ, এখন মূল ওয়াজ, এখন কি আর কালেকশন করবো? তাই বোঝে না। আচ্ছা এদিক খেয়াল করেন, 12:30 পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে বসে থাকতে পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? তো কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে নড়াচড়া করবেন না, ওটা বসা করবেন না, ভদ্র মানুষের মতো কোরআনের খাঁটি শ্রোতা হিসাবে কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এই যে মাঝে মাঝে হাত তাহলে চলে যাবে, কথা কি বোঝা গেল? তবে 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা এই কয়জনই শুনবেন, বাকিগুলোর হাত কই গেছে? হাত দেখান ভাই, ভেজাল কইরেন না, ভেজাল কইরেন না, হাতটা দেখান। জি থাকবেন তো ইনশাআল্লাহ? জি হাত নামান। এখন যারা ওয়াদা পালন করতে পারবেন না, হয়তোবা মনে মনে ভাবতেছেন হুজুর 12:30 পর্যন্ত আমাদের পক্ষে থাকা সম্ভব নয়, তাহলে আপনি আস্তে করে উঠে যেতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে? কিন্তু ভাই এই 1.5 ঘন্টার সময় একটু কোরআনের মহব্বত, 1.5 ঘন্টারও কম, একটু কোরআনের মহব্বতে দেন, ইনশাআল্লাহ ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার ভাইরা এদিকে খেয়াল করেন, কোরআন শোনার জন্য যদি কেউ 1 ঘন্টা ব্যয় করতে পারে, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ তাদের আমল নামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় বসে থাকলে লাভ না লস? এই যে আপনারা ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। তার মানে আপনাদের প্রতিশ্রুতি, আপনাদের ওয়াদা ঠিক রাখা লাগবে। কথাকে বোঝা গেল? তাহলে বলেন কোরআনের মাহফিলে বসলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রহমত এই জায়গায় নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই?
এটা জান্নাতের বাগান, বিশ্বাস আছে না নাই? তাহলে ভালো করে বোঝেন, কোরআন শুনলে মুসলমানের উপকার না ক্ষতি? আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন ওয়াজ করা হয়, উপদেশ দেওয়া হয়, কোরআন থেকে কথা বলা হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন যে জায়গায় বলা হয় আল্লাহর রহমত নাজিল হয়, কোরআন শুনলে মুমিনের উপকারে আসবে। কোরআন শুনলে মুমিনের ঈমানটাও বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন থেকে ওয়াজ করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, মুমিনেরা কোরআন শুনলে তাদের ঈমানটা বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে ঈমানটা বাড়বে। কথা বলেন ঠিক কি না? তাহলে সেই কোরআন থেকে আলোচনা করব, ভূমিকা ছাড়া একেবারে ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা। সূরার নাম কি বলেন তো? কাউসার। আরো জোরে বলেন কি নাম? আরো জোরে। এই আওয়াজে ওয়াজ হবে।